তাহলে এটা কেন আমরা পড়বো না? আর আমি 9-10 যখন পড়াই সেটা শুধুমাত্র বোর্ডের কথা ভেবে কখনোই পড়াই না, সিলেবাসটা পুরোটাই কভার করে। আজকে বোঝ যারা সিবিএসসি তে পড়ছিল বা বাংলা মিডিয়ামও যদি ক্যান্সেল হয়, যদি পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যায়, এটা ওদের প্রিভিয়াস 3 ইয়ার্স এর বোধহয় রেজাল্টের অ্যাভারেজ করে কিছু একটা ব্যবস্থা হবে। কিন্তু সেটাতে তো অনেক ছেলেই আছে যারা, আমি ধরে নিচ্ছি 12 এ যারা পরীক্ষা দিয়েছিল, 11, 10 এবং 9, এই 3টে বছর তো অনেক উন্নতি করেছে ছেলে, আবার অনেকে খারাপও করেছে। ফলে সঠিক জাস্টি আমার মনে হচ্ছে সঠিক রেজাল্ট বেরোবে বলে মনে হয় না। কিন্তু যারা ঠিকঠাক করে প্রিপারেশনটা নিয়েছে কম্পিটিটিভ এক্সামের জন্য, যার সিলেবাস একটু ডিলিট হয়নি, একটু সিলেবাস রিডাকশন হয়নি, তাদের জন্য তারা ঠিকঠাক জায়গাতেই থাকবে। সো নিজেকে সবসময় প্রস্তুত রাখো, ঠিক আছে? বোর্ডের কথা ভাবা হয় কাদের জন্য? যারা পড়াশোনা করার সুযোগ পায় না তাদের জন্য, বুঝতে পেরেছো? সব সময় তাই হয়, এটা মাথায় রেখেই কাজগুলো করবে। এটা হলো অ্যাসপিরিন। আর বলছিলাম যে অর্গানিক কেমিস্ট্রির ব্যবহারটা, এটা র্যানিটিডি, আমরা যে ওষুধ খাই, তোমাদের লেখার দরকার নেই, লিখলে তো ভয় পেয়ে যাবে, এখন তো কিছুই জানো না, আমি তোমাদেরকে জাস্ট। স্যার এইটা কি আসলে মাঝখানে যে হেক্সাগোনাল মানে স্ট্রাকচার একটা, কোনটা কোনটা? এই তো যে মাঝখানে আবার 3টে ড্যাশ দিয়ে যেটা অ্যাসপিরিন, সব বোঝাবো, এখন কিছু আঁকতে হবে না, এখন ওগুলো সব শিখে যাবে, কোনো চিন্তা নেই। এখন মানে আমি লাফিয়ে বলতে পারবো না, আমি শুধুমাত্র জাস্ট মানে আমরা যে কম্পাউন্ড গুলোকে চিনি তারা যে সব অর্গানিকেরই অংশ সেটা বোঝানোর চেষ্টা করছে। কিচ্ছু আঁকতে হবে না, আঁকলে কিন্তু ভয় পাবি, পরিষ্কার বলে দিলাম। আবার ধরো প্যারাসিটামল, বলো। স্যার বলছি স্যার, এই মিটিংটা বলতে রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ মিটিংটা কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, তাতে তোমার কিছু অসুবিধা আছে? না স্যার, উপরে লেখাটা আসতে ভাবছি, আমার সেটাই কিছু গন্ডগোল হচ্ছে নাকি? না 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 না, একজন দুজন ক্লাস করতে পারছে না, তাদের জন্য রেকর্ডিং করে রাখছে। ঠিক আছে স্যার। এটা হলো প্যারাসিটামল, এই নাম তো সবাই শুনেছো এখনকার দিনে। এটা প্যারাসিটামল, সব অর্গানিক কেমিস্ট্রি। ভিটামিন সি খায়, অ্যাসকর্বিক অ্যাসিড ইজ অলসো অর্গানিক কেমিস্ট্রি। তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে, দ্যাট ইজ অলসো অর্গানিক কম্পাউন্ড। কিন্তু এই যে এসব আঁকছি তোরা কিছুই বুঝতে পারছিস না, কি আঁকছি, কিভাবে আঁকছি, তোরা কিছুই বুঝতে পারছিস না। ন্যাপথালিন অর্গানিক কম্পাউন্ড, আমি এখানে কি করতে চাইছি বলতো? আমি চাইছি এটা বেঞ্জিন, মানে যে সমস্ত নামগুলো শুনেছি সেগুলো যে অর্গানিক কেমিস্ট্রি পার্ট, সেটা শুধু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কত কিছুর উপর আমরা ডিপেন্ডেন্ট। এটা কয়েকটা মাত্র বললাম, 0.001% না। এটার মানে এটার অর্গানিক কেমিস্ট্রির চিন্তা ভাবনা শুরু হয়েছিল কার মাথায় জানিস? ভোলার। নাম শুনেছিস ভদ্রলোকের? সায়েন্টিস্টের নাম হলো ভোলার, ফ্রেন্ডিচ ভোলার। তিনি ফার্স্ট কম্পাউন্ড তৈরি করেছিলেন, ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে অর্গানিক কম্পাউন্ড তৈরি করেছিলেন। অ্যামোনিয়াম সায়ানেট NH4 হিট দিয়ে তৈরি করেছিলেন CONH2 হোল্ড, ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড। অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া। Ammonium cyanate is an inorganic compound. Urea is an organic compound. It was first discovered by scientist Wohler
এটা লিখে নাও, এটা অনেক সময় প্রশ্ন আসে। ফার্স্ট অর্গানিক কম্পাউন্ডটা কি, কে তৈরি করেছিলেন, কি থেকে তৈরি করেছিলেন, এরকম ঘুরিয়ে দিল ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে অর্গানিক কম্পাউন্ড। প্রীতিকোনা জয়েন করেছিস? হ্যাঁ স্যার। সৃজা, ইন্দ্রাক্ষী হ্যাঁ স্যার। আছিস? হ্যাঁ স্যার। ওকে ম্যাডাম, আপনাকে মাঝে মাঝে দেখতে পাওয়া যায় না, জানেন তো? কাকে? আপনাকে। আমি তো জয়েন করি। আচ্ছা, অঙ্কিতা, ওকে এটা লিখেছো? এটা হলো, আমি একদম খুব ধীরে সুস্থে পড়াবো, কোনো চিন্তা নেই, অনেকদিন টাইম লাগবে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ ম্যাডাম। একটু ওয়েট করুন, একটু লিখে নি। তুমি এতক্ষণ কি করছিলে তাহলে? এতক্ষণ তো ওয়েটই করছিলাম আমি। লেখো। হ্যাঁ স্যার লিখ। এতক্ষণ লেখা হয়ে গেছে নিশ্চয়। অর্গানিক কম্পাউন্ড, এই যে অর্গানিক কেমিস্ট্রি আমরা পড়ছি, organic chemistry is called the chemistry of carbon compounds. Organic chemistry is called the chemistry of carbon compounds. Organic chemistry is called the chemistry of carbon compounds. তারপরে কার্বন এখানে থাকবেই। ফার্স্ট কম্পাউন্ড যেটা ওলার আবিষ্কার করেছিলেন, যেটা ওলার ডিসকভার করেছিলেন, সেটা অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া, সেটাতেও কার্বন ছিল। ওলার যেটা ডিসকভার করেছিলেন সেটাতেও কিন্তু কার্বন ছিল, ইউরিয়া, রাইট? একবার দাঁড়াতে, একটা ফোন আসছে বারবার। এক মিনিট দাঁড়া, এক মিনিট।
I'm extremely sorry because I'm late to rejoin. স্যার হ্যাঁ বলেন সাগনিক। স্যার বলছি আপনি কতটা পড়িয়েছেন? কিছুই পড়ায় না, এই তো শুরু হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এই ইন্ট্রোডাকশন করছিলাম, তার মাঝখানে দুবার দুজন চলে এলো মাঝখানে, বুঝতেই পারছিস তো, ইন্টারাপশন হয়ে গেল। তাহলে ইউরিয়া তৈরি হয়েছিল ফার্স্ট, তৈরি করেছিলেন একজন সায়েন্টিস্ট যার নাম ভোলার। বাংলা বইগুলোই ভোলাদা লেখা থাকে, ভোলার। স্পেলিংটা হচ্ছে এটা, অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া। আর অর্গানিক কেমিস্ট্রিতে কার্বন থাকবেই, তাই এটাকে আমি বলতে পারি ইটস এ কেমিস্ট্রি অফ কার্বন কম্পাউন্ডস, রাইট? কোন কার্বনের সব কম্পাউন্ডে কি অর্গানিক কম্পাউন্ড হবে, কোন কোন কম্পাউন্ড বাদ সেটা বুঝে নাও। অল আমি সুব্রত বলছি। বলো। স্যার বলছি যে আমার 10টা থেকে ক্লাস আছে, তাহলে আপনি পড়া আছে, তাহলে এই রেকর্ডিংটা আপনি পাঠিয়ে দেবেন তো? হ্যাঁ তাহলে স্যার আমি লেফট হয়ে যাচ্ছি। হ্যাঁ। অল কম্পাউন্ডস কন্টেনিং কার্বন, সমস্ত কম্পাউন্ড যাদের কার্বন আছে, এক্সেপ্ট CO2, carbonates, bicarbonates, metal cyanides, metal carbides, metal cyanides and isocyanides. All compounds containing carbon except CO, CO2, carbonates, bicarbonate, metal cyanides, isocyanate, metal carbides are called
আর কল্ড অর্গানিক কম্পাউন্ডস। আর কল্ড লিখবো না, আর অর্গানিক কম্পাউন্ডস। বাংলায় বুঝতে পেরেছো? পুরো বাংলায় লিখেছি, পুরো বাংলায় লিখেছি কিন্তু আমি। সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ বলো বলো প্রীতম, শোনা যাচ্ছে না তোর কথা, ভালো করে বল। প্রথম থেকে একবার কথাগুলো বলে। হ্যাঁ প্রথম থেকে বলছি তো, অর্গানিক কেমিস্ট্রিতে কার্বন থাকবে অর্গানিক কম্পাউন্ডে, সেই অর্গানিক কম্পাউন্ড যেগুলোতে কার্বন আছে, সব কার্বন থাকা কম্পাউন্ড কি অর্গানিক কম্পাউন্ড বলা যাবে? বলা যাবে না। যে সেই কম্পাউন্ড গুলোকে অর্গানিক কম্পাউন্ড বলা যাবে না যেগুলো ওই লিস্টের মধ্যে দিয়েছি, CO, CO2, CO3 মাইনাস মানে কার্বনের, বাইকার্বনেট, মেটাল সায়ানাইড, মেটাল আইসোসায়ানাইড, মেটাল কার্বাইড এবং মেটাল কার্বাইড, এগুলোকে অর্গানিক কম্পাউন্ড বলা যায় না। বাকি সব অর্গানিক কার্বন কন্টেনিং কম্পাউন্ডকে আমরা সব কার্বন কন্টেনিং কম্পাউন্ডকে আমরা অর্গানিক কম্পাউন্ড বলতে পারবো। স্যার মেটাল সাইনাইড, মেটাল কার্বাইড স্যার ওগুলো কি? এগুলো একটা তোরা পড়িসনি? সোডিয়াম সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড নাম শুনিসনি? স্যার এই অপারেটর ফর্মুলাটা কি? টাইরোসায়ানাইড না টাইসোসায়ানাইড, তবে কি দিচ্ছে? NaNC। আইসোসায়ানাইড বলছিস? কার্বাইড, সায়ানাইড, আইসোসায়ানাইড, এগুলো ফর্মুলা। বল আর কার কি ডাউট আছে বল, ধীরে সুস্থে রেখবো, আমরা যতটুকু পারবো ততটুকু এগোবো। আমি স্যারকে বলে ইয়ে করে দিচ্ছি। স্যারকে বল না, স্যারকে বল। আচ্ছা রিদ্ধিদেব তো কি হলো? 77978। সানি মিউট কর, তুই তো মিউট কর। রিদ্ধিদেব ওকে, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ। কারো কোথাও কোনো সমস্যা নেই এখানটায় ডেফিনিশনটায়? অর্গানিক কম্পাউন্ডে কার্বন থাকলে মানে অর্গানিক কম্পাউন্ড মানে কার্বন থাকতেই হবে, কিন্তু সব কার্বনের কম্পাউন্ডরাই অর্গানিক কম্পাউন্ড নয়। কোন কোন কম্পাউন্ড গুলো অর্গানিক কম্পাউন্ড নয়? যেগুলো কার্বনের অক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, মেটাল কার্বনেটস, বাইকার্বনেটস, মেটাল সায়ানাইড, আইসোসায়ানাইড, যেগুলো কয়েকটা এক্সাম্পল দিয়েছি, মেটাল কার্বাইড, এগুলো অর্গানিক কম্পাউন্ড নয়। I think it is clear to you. পরেরটায় আসছে। পরেরটায় আসছে, এটা আলাদা করে লিখবে সবাই যারা অন্য ক্লাসের আছো। অর্গানিক কম্পাউন্ডের স্ট্রাকচার আঁকা আমাদেরকে শিখতে হবে। আমি এখানে যারা যারা প্রেজেন্ট আছো সবাই কেমিক্যাল বন্ডিংটা পড়েছো, আমি জানি, আমি পড়িয়েছি তো। অর্গানিক কম্পাউন্ডে কার্বনের ভ্যালেন্সি 4, ভ্যালেন্সি অফ কার্বন is 4, and these 4 valencies of carbon can be represented as this one. তোদেরকে বন্ডিং এ সবাইকে করিয়েছি, ক্লাস 9 এবং 10 যারা আছিস সবাইকেই করিয়েছি না? AB4, AB3L মনে পড়ছে? হ্যাঁ স্যার। এর আগের ক্লাসেই করিয়েছি। হ্যাঁ, তোদের অত ঝামেলা করতে হবে না, ওইসব কিছু মনে রাখতে হবে না, ওগুলো মনে রাখতে পারলে ভালো। তোদের অর্গানিক কেমিস্ট্রিতে মাত্র এই 4টে জানলেই হয়ে গেল। কার্বনের 4টে ভ্যালেন্সি এই 4 রকম ভাবে রিপ্রেজেন্ট করা যায়। 4টেই সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড, দুটো সিঙ্গেল বন্ড, একটা ট্রিপল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, দুটো ডাবল বন্ড। অনামিত্র হিসাব মিলছে? 4টেই সিঙ্গেল বন্ড, 4টেই সিঙ্গেল বন্ড মানে 4টে বন্ড হলো, ভ্যালেন্সি 4 হলো। একটা ডাবল বন্ড, দুটো সিঙ্গেল বন্ড, তার মানে ডাবল বন্ড মানে 2, এখানে একটা, এখানে দুটো সিঙ্গেল বন্ড মানে 4। একটা ট্রিপল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, 3 আর 1 4।
দুটোই ডাবল বন্ড, 2 2 4। ইজ দ্যাট ক্লিয়ার টু অল মাই ফ্রেন্ডস? বন্ধুগণ, ওকে, এটাকে লিখে নাও, এটাকে লিখে নাও। স্যার বলো। বলছি অর্গানিক কম্পাউন্ডটা পড়ানোর আগে আর কিছু পড়িয়েছেন? আর সেরকম কিছু মানে একটু গল্প বলছিলাম। কি গল্প বলছিলাম, গল্পটা দেখে নে তোরা, যে কে তৈরি করেছেন। এটা তো বিজ্ঞানী ওলার তৈরি করেছেন, অ্যামোনিয়াম সায়ানেট যেটা একটা ইনঅর্গানিক কম্পাউন্ড, সেটা থেকে ইউরিয়া অর্গানিক কম্পাউন্ড তৈরি করেছেন। আচ্ছা, ভিডিওটা যখন পাঠাবো ডিসকাশন গুলো দেখবি, প্রথমটা একটু দেখে নিবি। আর আমি বলছিলাম যে ডেইলি লাইফে আমরা যা যা ইউজ করি, র্যানিডিন এটা একটা অর্গানিক কম্পাউন্ড। র্যানট্যাক খাই না আমরা, অ্যাসপিরিন, প্যারাসিটামল, টার্টারিক অ্যাসিড, এগুলো সব আমরা কোথাও না কোথাও, ন্যাফথালিন, বেনজিন কোথাও না কোথাও ব্যবহার করি। এইগুলো সবই অর্গানিক কম্পাউন্ড। ওগুলো স্ট্রাকচার আমি আঁকতে মানা করেছি, কারণ ওগুলো তোরা সম্পর্কে কিছু জানিস না। শুধু ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য আমি ওগুলো বলেছি যে এই জিনিসগুলো সব অর্গানিক কম্পাউন্ড, যেগুলো আমরা ডেইলি লাইফে বহু কিছু আছে যেগুলো ব্যবহার করি, সব অর্গানিক কম্পাউন্ড। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য স্টুডেন্টস অফ সায়েন্স টু লার্ন অর্গানিক কেমিস্ট্রি very very carefully. It's so interesting part of chemistry that you can easily make 100% marks from this part without hard work, only a very only smart work. Just keep in touch with organic chemistry regularly and you will be eligible to get 100% marks. হচ্ছে এই বলেছি, এইগুলো লিখে নিয়েছো নিশ্চয় এতক্ষণ? আজকে শুধু দেখ না, এমন একটা হাফটা সেট করবো আমরা। ধর এইরকম কিছু একটা আঁকা আছে, এটা মানে কি অর্গানিক কেমিস্ট্রি? তার মানে কি? এটা মানে আমরা আমরা ছোটবেলা থেকে যা শিখেছি তাদের ড্যাশ বোঝায়, তাই বোঝায়, হাইফেন বোঝায়, এইসব অনেক কিছু বোঝায়। এটার মানে হলো যে কোনো পয়েন্ট, অর্গানিক কেমিস্ট্রির মানে হলো যে কোনো পয়েন্ট মানে একটা কার্বন বসাই। কার্বনের ভ্যালেন্সি কত হতে হবে? 4 হতে হবে। তাহলে এখানে আরো 3টে নিশ্চয়ই বন্ড আছে। তোরা বলিস স্যার কেন ডবল বন্ড করলেন না কেন? ডবল বন্ড হলে দেওয়া থাকবে, ট্রিপল বন্ড হলে দেওয়া থাকবে, সিঙ্গেল বন্ড ছাড়া অন্য কিছু দেওয়া হলে দেওয়া থাকতে হবে সেটা। এটা সিঙ্গেল বন্ডই আছে, তাহলে কার্বনের 4টে বন্ড হতে হবে। কার্বনের 4টে বন্ড হতে হবে, একটা দেওয়া আছে, তার মানে আরো 3টে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে সেই 3টাতে কি হবে? কি হবে অদ্রিজা? হাইড্রোজেন হবে। কিছু না লেখা থাকলে সেগুলোতে কি হবে? এটা হাইড্রোজেন। আমি তোমাদের বইতে কেমন করে পড়ানো আছে আমি জানি না, আমি সেভাবে পড়াবো না। আমি একদম শুরু থেকে একদম, তোমরা যখন অ আ লিখেছিলে, অজগরটা মুখে মুখে জানতে, অ আ ওই গোল্লা পাকিয়ে বড় করে লিখে দিলাম, হাতটা তুলে দিলাম, এতে কি হবে খায় না মাথায় দেয় তাই জানতাম না। এখন আমি সেইভাবেই পড়াবো, একদম হাতে খড়ির মতো করে। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে কি পড়িয়েছি? কালকে অর্গানিকের ক্লাস ছিল তো? ওকে, আমি তোর সাথে পরে কথা বলছি, আমি ওটা পাঠিয়ে দেবো। আমি পরে কথা বলে নিচ্ছি তোর সাথে, তুই আমাকে দুপুর 1টার পর ফোন কর, আমি কথা বলে নেব। তাহলে আমি কি বললাম বুঝতে পেরেছিস? যে কোনো পয়েন্ট মানে কি বললাম? কার্বন। কার্বন মানে কি হবে? তার 4টে ভ্যালেন্সি থাকবে, সেটাকে আমি অ্যাডজাস্ট করে হাইড্রোজেন দিয়ে ভর্তি করবো। ব্যাস, এইটুকু শিখতে পারবি না? তোরা এতটা বোকা নাকি? এটুকু তোরা ইজিলি পারবি আমি জানি। তাহলে বলতো এটা মানে কি? আমি নাম জিজ্ঞাসা করিনি, আমি নাম শেখাইনি তোদেরকে, আমি শুধু স্ট্রাকচার গুলো চিনতে শেখাচ্ছি, দেখে যেন চিনতে পারি সেটা এই দেওয়া আছে, এখানে এই অ্যাটমটা আছে। कौन आंख खाता है? सबाई आदमी। साग्निक समझ में आ रहा है? साग्निक? हाँ सर। अनिदीप? হ্যাঁ স্যার, राहुल?
সৈকত বলো এটা কি হবে বলো। স্যার এখানে শুধু দুটোই লাইন দেখাচ্ছে, আপনি দুটো লাইন এঁকেছেন শুধু? তাহলে এখানে কি পয়েন্ট কোথায় আছে? এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। হ্যাঁ স্যার। ওটা সি। কার্বন 3টে এইচ প্রীতম। হুম গরম লাগছে, ফ্যান চালাতে পারছি না। হয়েছে তো? তাহলে এটা যদি আরেকটু ছোট করে লিখি, তোরা বলবি যে স্যার এরকম আরো যদি বড় হয় তো খাতাটার মধ্যে ধরবে না, তাহলে এটা কিভাবে লিখবো আমরা? এটাকে আমরা এইভাবে লিখতে পারি, CH3। দেখো এখানে বন্ডটা কার সাথে কার আছে? সি এর সাথে সি এর। সো আমরা ট্রাই করব সি এর সাথে সি এর মধ্যে বন্ডটা রেখে লেখা, যদিও মাঝখানেটার সাথে এভাবে লেখা সম্ভব হবে না সবসময়। স্যার স্যার বলছি ওই যে মাঝখানের সিটা যেটা দুটো সাইডে পিরামিডের মতো উঠে যাচ্ছে, ওইটা যদি স্ট্রেট ভাবে লেখা হতো তাহলে কোনো ওটা অসুবিধা নেই, ভুল হতো। আপাতত কোনো অসুবিধা নেই, বাট আমি কেন এভাবে লিখেছি সেটা বোঝানোর দরকার পড়বে না যদি তোকে বলে দিই AB4 টাইপ স্ট্রাকচারটা কেমন মনে পড়ছে? হ্যাঁ 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 ওখানে অ্যাঙ্গেলটা কত ছিল 109 ডিগ্রি। আমি এত কিছু বললে হ্যাঁ, তোরা যদি মাথায় রাখতে পারিস বিশাল কাজের, আর যদি না মাথায় রাখতে পারিস তাহলে এখন এই মুহূর্তে ধরে নে ওইভাবে লিখলেও হবে, না লিখলেও হবে। যদি মাথায় রাখতে পারিস ভীষণ কাজের। এখানে আমি 100 ডিগ্রির কাছাকাছি অ্যাঙ্গেলটা মেনটেন করার চেষ্টা করেছি, এটা বুঝতে পারছিস নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছিস? মানে ওই অ্যাঙ্গেলটা ওই রকমই হবে। হ্যাঁ ওর কাছাকাছি হবে, একটু এদিক ওদিক হবে। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো সবাই? আমি শুধু তোমাদেরকে আজকে এই ড্যাশ স্ট্রাকচার গুলো আঁকা শেখাবো, মানে এটা মানে হলো এটা মানে এটা। প্রীতিকণা বুঝতে পেরেছো? আকাঙ্ক্ষা বলো কি বলছো বলো। স্যার H3C টা আমি CH3 কেন লিখতে পারবো না? H3C টা CH3 লিখলে কোনো অসুবিধা নেই। আমি এখানে বোঝানোর চেষ্টা করছি যে যতটা সম্ভব আমরা এখানে কার্বন কার্বন বন্ড, তো এটা ছোটবেলা থেকে যদি আমরা অভ্যাসটা করি তাহলে ভবিষ্যতে ভুলটা হবে না। সিসি বন্ডটা দেখানো সম্ভব হয়েছে, দেখতে পেয়েছো? হ্যাঁ এই সামান্য ব্যাপারটা মাথায় রাখার জন্য, মানে এটার জন্য অনেক ভুল হয় ভবিষ্যতে, বড় হয়ে দেখবি ক্লাস 12 এ 11 এ উঠবি যখন। স্যার হ্যাঁ বলছি কার্বনের ভ্যালেন্সি তো 4। হ্যাঁ এবার যেহেতু একটা বন্ড সি এর সাথে হয়ে যাচ্ছে তার জন্য আমরা তিনটে হ্যান্ড এইচ এর সাথে করছি। এক্স্যাক্টলি রাইট। দাগ কোন না পড়তে ব্যাপক মজা লাগবে জানিস তো, আমি বলে দিচ্ছি। হ্যাঁ স্যার। যখন দেখবি একটা মাস পড়া হয়ে গেছে তখন আর দেখবি পিছনে গুলো মনে নেই। তার জন্য কি করতে হবে, রোজ খাতাটা উল্টাতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। বাড়িতে স্লেট থাকলে স্লেটের মধ্যে প্র্যাকটিস করবি, বা মার্কার হোয়াইট বোর্ড থাকলে হোয়াইট বোর্ডে প্র্যাকটিস করবি, বা খাতায় প্র্যাকটিস রোজ 40 দিন। দুরকম মত আছে সাইকোলজিস্টদের। 40 দিন যদি কোনো একটা কাজ আমরা রেগুলারলি করি সেটা থেকে তুমি বেরোতে পারবে না, সেটাতে উন্নতি তোমার হবে। খারাপ জিনিস করলে খারাপ, ভালো জিনিস করলে ভালো। সো কেমিস্ট্রিটাকে সেই রকম করো, একদম মানে দৃষ্টান্তমূলক রেজাল্ট করতে হবে। নেক্সট আমি আর একটা দিচ্ছি, এটা মানে কি বল? সি এর ধারে 4টে সি বন্ড আর মাঝখানে সিটা হবে আর চারদিকে এইচ হবে। এইচ হবে না, এগুলো তো, এটাও তো পয়েন্ট, এটাও তো সি 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 সি। কি প্রীতম? হ্যাঁ সবেতেই তো সি আছে, এবার এগুলোতে আবার হাইড্রোজেন দেবো। তোরা এখান থেকে যাবি, আমি পড়াবো কি করে না হলে? এখানেও হাইড্রোজেন বসাবো। এইটাকে তাহলে মলিকিউলার ফর্মুলা লিখতে পারছি না। হ্যাঁ বল অদ্রিজা।
বলছি এটাকে মলিকিউলার ফর্মুলা লিখতে পারছি না, মানে এটা এমনি লিখেছি কিন্তু মলিকিউলার ফর্মুলা বলছি, সব বলছি। এটা এইভাবে আরো ছোট করে কিভাবে লিখতে পারবো আমরা? সি, এখানে একটা CH3, এখানে একটা CH3, মানে H3C আর ওদিকটা CH। এখানে একটা H3C, এখানে একটা H3C। এটা এইভাবে লেখা নাই, মোর দ্যান সাফিসিয়েন্ট। এবার যদি মলিকুলার ফর্মুলা লিখি C5H12, 5টা কার্বন 12টা হাইড্রোজেন। বাট এইভাবে কেউ লিখবে না আপাতত, আমি রিকোয়েস্ট করছি, এটা একদম ডেঞ্জারাস। এইভাবে কেউ লিখবে না। এইভাবে লেখা মানে এই মলিকুলার একটা ফর্মুলা মানে তার অনেক রকম স্ট্রাকচার হতে হবে, এখন কিছু শেখায়নি। কখনো কোনো কম্পাউন্ডকে এইরকম মলিকুলার ফর্মুলা এনে লিখবে না অর্গানিক কেমিস্ট্রি। না স্যার, আমি আগেরটাই জিজ্ঞেস করছিলাম এই সি এর না না, আমি বলছি, আমি সবাইকে সাবধান করে দিচ্ছি, কারণ হয়েই যায়। আমি ওরকম দিলাম, সবাই বলে দিল C5H12, সেটা কিন্তু নাম্বার পাবে না। তাহলে এইরকম স্ট্রাকচার দেওয়ার দরকার ছিল না। তোমাকে এইরকম দিলেও তুমি C5H12 1 2 3 4 5 এটাতে বসাও CH3 CH2 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 CH3, দেখো এটাও C5H12 হচ্ছে। সো হুইচ ওয়ান ইজ কারেক্ট? তোমাকে ওইভাবে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে, সো ইউ ক্যানট রাইট ইন দিস ওয়ে। এটা হলো কারণ, এটা বুঝে নাও। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন? না অনিদীপের কোনো প্রশ্ন আছে? দুয়ারে একটা নেক্সট। হ্যালো বলো অনিদীপ। স্যার, বলছি যে একটু নিচে নামান লেখা হয় না সবটা। ও, এখান থেকে তো বলছি এই হ্যাঁ স্যার, একবার পেজটা আপনি পিডিএফ করতে পারবেন, পুরো পাঠিয়ে দেবেন ক্লাসের থেকে? এই পেজটা পিডিএফ করা যাবে না, পিএনজি করা যাবে। আমি যে সফটওয়্যারটা ইউজ করছি এটা পিএনজি করা যাবে, পিডিএফ করা যাবে না। আচ্ছা, তাই করে পাঠিয়ে দেবেন। ওটা করে পাঠিয়ে দেবো, ওটা করে পাঠিয়ে দেবো। না, তোমরা লেখো এখন, তোমরা লেখো এখন ক্লাসে, ওটা আমি করে দেবো, ঠিক আছে, কিন্তু এটা লেখার একটা আলাদা অভ্যাস আছে। শেষের দিকটা লিখেছি, প্রথমের দিকটা লেখা হয়নি, একেবারে প্রথমের দিক। লেখ। বিশ্বাস ভাই, নালে যখন একজন থাকে। নেক্সট, পরের কম্পাউন্ডটায় আসছে। এটাও আঁকতে পারবে, আমি বুঝে গেছি। এখন আর ওই রকম চারটে ব্যালেন্সিকে স্ট্রেট করে আঁকবো না। একটা পয়েন্ট তার একদিকে বন্ড গেছে, তাহলে তিনটে বন্ড হবে, ওই জন্য CH3। একটা পয়েন্ট তার দুদিকে বন্ড গেছে, মানে CH2। আর ইউ গেটিং প্রীতম, অনামিত্র? একটা পয়েন্ট তার চারিদিকে বন্ড গেছে, মানে কোনো হাইড্রোজেন হবে। একটা পয়েন্ট তার দুদিকে বন্ড গেছে, মানে দুটো হাইড্রোজেন। একটা পয়েন্ট তার একদিকে বন্ড গেছে, মানে তিনটে হাইড্রোজেন বাকি। একটা পয়েন্ট মানে দুটো হাইড্রোজেন বাকি। একটা পয়েন্ট মানে তিনটে হাইড্রোজেন বাকি। একটা পয়েন্ট দুটো বন্ড গেছে, মানে দুটো হাইড্রোজেন বাকি। একটা পয়েন্ট একটা বন্ড গেছে, মানে তিনটে হাইড্রোজেন বাকি। এখন আর এরকম স্প্রেড করে আর লিখবো না, একটু বড় হয়ে গেলাম আমরা। ক্লিয়ার? না হ্যাঁ, না, বুঝতে পারছি না। কে বুঝতে পারোনি বলো? প্রীতম। কার্বনের কটা ভ্যালেন্সি? চারটে। তাহলে এখানে কটা হাইড্রোজেন হবে? তিনটে তো। হ্যাঁ, তো তিনটে হাইড্রোজেন আলাদা করে না লিখে H3 লিখে দিলাম। এখানে দুটো হবে, ওই জন্য H2 লিখে দিলাম। ক্লিয়ার? হ্যাঁ। সবার কাছে ক্লিয়ার হয়েছে? এবার একটু অন্যভাবে আসছি। এটা লিখে নাও।
এখানে তোমরা এটা স্ট্রাকচারটা লিখে রাখতে পারো। স্যার বলো ইন্দ্রাক্ষী। লেফট সাইডের গুলো কেন সব সময় আগে হাইড্রোজেন দিয়ে স্টার্ট হচ্ছে ওটা আরেকবার বলে দিন। সেরকম কোনো ব্যাপার নেই, কার্বন কার্বন বন্ডটা দেখানোর জন্য, আর কিছু না। সিএসসি তুমি এখানে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে কার্বন কার্বন বন্ড দেখানো যাচ্ছে, আমার লেখা অভ্যাস হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। লেফট রাইট কোনো অসুবিধা নেই। যখন ফ্ল্যাট লিখবে, চেনে যখন লিখবে, তখন চেষ্টা করবে কার্বন কার্বন বন্ডটাকে মেনটেন করা। শ্রীজা ম্যাডাম, স্যার হ্যাঁ স্যার। বুঝতে পারছো তো? হ্যাঁ অনামিত্র বলো। স্যার বলছিলাম স্যার ওখানে ডান দিকে যেটা CH2 আছে স্যার ওইটা H2 কেন হলো বুঝিয়ে দিন একটু। এটা 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 হ্যাঁ স্যার। এই কার্বনটার কটা ভ্যালেন্সি তুই দেখতে পাচ্ছিস অলরেডি? কটা বন্ড দেখতে পাচ্ছিস রেড কালারের? স্যার 4টে। নো নো নো, উইদাউট হাইড্রোজেন। এখন কটা দেখতে পাচ্ছিস? 2টো। তাহলে আর কটা হাইড্রোজেন হবে? আর 2টো। বুঝে গেছে? হ্যাঁ স্যার। একটু চোখ কান খোলা রাখতে হবে এখানটায়, মানে প্রথম বারবার প্র্যাকটিস করতে হবে। কোথায় কোথায় কটা হাইড্রোজেন বসবে এটা ভালো করে লক্ষ্য করতে হবে। ওটা ইটস এ ম্যাটার অফ ওয়ান উইক। বারবার প্র্যাকটিস করলে এক সপ্তাহে যে কোনো কম্পাউন্ডে যত জটিল স্ট্রাকচার এদিক তুই কটা হাইড্রোজেন কোথায় আছে বুঝতে পারবি। ঠিক আছে, আজকেই পারবি, তোরা একটু অ্যাটেন্টিভ বলে। চলো একটু স্ট্রাকচার বাড়াই। এই কম্পাউন্ডটায় কটা কার্বন কটা হাইড্রোজেন আছে বলো? আমি অনেকগুলো দিচ্ছি, করো ফটাফট করো, আমি যতক্ষণ তাহলে একটু রেস্ট নিতে পারবো। কটা কার্বন কটা হাইড্রোজেন আছে বলো? ওই চিহ্নটা মানে একটু ছোট করে যেটা দিচ্ছে ওগুলো মানে কি বলিস? মানে ছোট চিহ্নটা মানে টেনেছো লাইনটার উপরে একটু দিলে ওইটা। কি বলছিস বুঝতে পারছি না। মানে তিন তৃতীয়টা হচ্ছে ওই যে টানলে টেনে তারপর হচ্ছে মানে এটা এই দিক থেকে 2 নম্বর লাইনটা হচ্ছে তুমি একটা ছোট করে একটা উপরটা একটা চিহ্ন দিল হচ্ছে কি? এটাই বলছিস এটাতে? হ্যাঁ 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 ওইটা। ডবল বন্ড বোঝাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ স্যার একবারে লিখে দেবো তো? হ্যাঁ যেভাবে খুশি করো, চেষ্টা করবে যেন কারেক্ট হয়। খুব সহজ জিনিস তো এগুলো। আমি প্রত্যেকটায় কটা হাইড্রোজেন আছে কটা কার্বন আছে গুনে নেবো, জবাজব করো। স্যার বলছি 6 এর তলাটা কি সেমি সার্কেল করেছেন? 6 নাম্বারটা যাই। হ্যাঁ কি বলছিস? ঠিক আছে, কিরে ডাউট ক্লিয়ার হয়েছে না হয়নি? হয়েছে। পরেরটা হয়েছে। দুয়েরটা, এখানেও একটা কার্বন আছে, কিরে প্রীতম? হ্যাঁ H3 আর H3 তিনেরটা দেখো, তিনেরটা বলছি আমি। হ্যাঁ তিনেরটা মন দিয়ে শুনবি। এখানটায় কার্বন হবে কটা হাইড্রোজেন হবে বলো? স্যার 3টে। তিনটা হাইড্রোজেন, ভেরি গুড। এখানে একটা কার্বন হবে, আরেকটা কটা হাইড্রোজেন হবে? 2টো। ঠিকসে বলো। একটা। এই দেখো এইদিকে দুটো আছে, এদিকে একটা আছে, মানে এখানে একটা হবে। এখানে স্যার এটা আরেকবার বলুন কেন একটা হলো? এই যে ব্লু কালারে যে কার্বনটা লিখেছি তার লেফট হ্যান্ড সাইডে দেখো একটা বন্ড, রাইট হ্যান্ড সাইডে দুটো বন্ড। কটা বন্ড হয়ে গেল তাহলে?
তিনটে হয়ে গেল আর একটা বাকি রইলো। ঠিক আছে ইন্দ্রাক্ষী, আরেকবার বলুন না, যখন বললেন কথাটা কেটে গেল। কার্বনের মোট তো 4টে বন্ড হবে, লেফট হ্যান্ড সাইডে হ্যাঁ। একটা আছে, রাইট হ্যান্ড সাইডে দুটো আছে, তিনটে হয়ে গেল, একটা বাকি আছে, 4টে। ও মানে ওই খাঁজটাকে ধরে দুটো বলছেন? হ্যাঁ আজটাকে নয়, মানে ওর দুদিকে দুটো বন্ড তো, হ্যাঁ। ওর দুদিকেই তো বন্ড আছে, সেটা বুঝতে হবে শুধু, রাইট? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এবার এই কার্বনটা দেখো, এই কার্বনটা যেটা লিখছি এখন, লেফটে দুটো রাইটে একটা, তিনটে, তার মানে একটা হাইড্রোজেন। একটা হাইড্রোজেন। সব হয়ে গেল না বাকি আছে? এইখানে কার্বন আছে, কটা হাইড্রোজেন হবে? তিনটে। ফ্যান্টাস্টিক। এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন ছিল। বলো এটা উপরে কটা? দুটো। এই টু প্রথম একটা, এখানে কটা? এইটা একটা। কে স্যার বললি বল? আমি বলছি ওই মাঝখানের যে ওই দাগ মতোটা ছিল ওটার কি হলো? কি দাগ মতো ছিল রা? ওটা তো ডবল ওই যে বন্ড। তিনের যেটা ওটা তো ডবল বন্ড, লাইনটার পর ওটাই তো হিসাব হলো। এই যে এখানে একটা বন্ড, এখানে দুটো বন্ড, তিনটে হলো, ওই জন্য তো একটা 4টে। এটা ডাবল বন্ড ধরা হচ্ছে, আর ওটার কিছু আর তো হবে না, ওটা ডাবল বন্ড, ওটা ডাবল বন্ড রে, ওটার কিছু হবে, আর কি আবার হবে, ওটা আছে আছে। বুঝছো প্রেরণা কি বলছো বলো? না স্যার কিছু বলিনি। ওকে, তারপরটা এই কার্বনটা কি হবে বলো, এই কার্বনটা? CH2 বটে, এই কার্বনটায় H3 তিনটে। বটে, ইন্টেলিজেন্ট। 5এরটা কে কে পেরেছে আমি দেখব। এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, আর কোথাও কার্বন হবে না পেরেছে হবে করেছি কিন্তু ট্রিপল বন্ড গুলো কোথায় যাবে? ট্রিপল বন্ড গুলো তো কার্বনের মধ্যেই হবে। এটা ম্যাক্সিমাম ছেলে ভুল করে, ওদের কোনো দোষ নেই, ম্যাক্সিমাম ছেলে ভুল করে। ওখানেও তো কার্বন আছে রে বাবু, না ট্রিপল বন্ডটা কাদের মধ্যে হলো? যদি এখন ট্রিপল বন্ডটা এত দূর বাড়িয়ে দিত তাহলে আলাদা ব্যাপার ছিল। স্যার ওখানে একটাও হাইড্রোজেন থাকবে না? না থাকবে না, ওই কার্বনগুলো 4টে করে বন্ড হয়ে গেছে। এখানে কটা Triple- থাকবে? বাঁ দিকে কটা থাকবে? একটা কি একটা বলি রে? তিনটে না আমি ওই একবারে করেছি তো, মানে ওই ট্রিপল বন্ডের মাঝখানে ওই দুটো কার্বন লেখা হয়নি, ওই জন্য আমি ভুল করেছি। আচ্ছা আচ্ছা, এখানে তিনটে একটা বন্ড আছে, তাহলে তিনটে হাইড্রোজেন হলো, এখানে একটা বন্ড আছে, তিনটে। হ্যাঁ। অনামিত্র হ্যাঁ স্যার, समझ में आ रहा है? হ্যাঁ স্যার। আলাদা করে লিখছো তো, ওটা যেখানে সেখানে লিখে ফেলছো এটা? স্যার ওই ট্রিপল বন্ডটার জায়গাটা ভুল হয়েছিল। না না আমি ওটা বলছি না, আমি বলছি খাতায় কোথায় লিখছো অর্গানিক কেমিস্ট্রিটা? স্যার খাতাতে লিখছি, কেমিস্ট্রি খাতায়। আলাদা করে চ্যাপ্টার বানিয়ে তো। না স্যার, চ্যাপ্টারটা হেডিং দিয়ে তারপর লিখছি। না আমি বলছি আজকে এটা করলে পরের দিন আবার অন্য হবে, সেটা মানে মিক্স হয়ে যাবে না তো, আলাদা করে করার জন্য বলছি। স্যার আলাদা একটা খাতা করে নিন। ঠিক আছে, আলাদা খাতা বা ওই খাতারই পেছন দিক থেকে শুরু করলি সেটাও হতে পারে। 6টা কার্বন, এখানে দুটো, ওপরেরটা তো দুটো। H2 হবে আমার মনে হয়। ওখানে দুটো, একটা। তারপরে একটা, তারপরে একটা একটা প্রত্যেকটারই দুটো করে দিতে। স্যার 6টা একবার বলে দিন। কোনখানটা বলবো বল? কোন পয়েন্টটা বলবো?
লেফট সাইডে যেখানে হাইড্রোজেন আর এর মধ্যে কার্বনের মধ্যে লোন পেয়ার হলো ওখানে। লোন পেয়ার নট ডাবল বন্ড, দেয়ার ইজ নো লোন পেয়ার ইজ ও ডাবল বন্ড, হ্যাঁ ভুল করে বলে দিলাম। হ্যাঁ বল এই কার্বনটায় কটা আছে বল, এই কার্বনটায় কটা, এই কার্বনটা কটা ভ্যালেন্সি দেখতে পাচ্ছি, 2 আর 1 এ 3টে, তখন একটা হাইড্রোজেন হবে। এখানে 2 আর 1 এ 3টে, একটা ভ্যালেন্সি, ব্যাস। কি রে ইন্দ্রাক্ষী, হ্যাঁ বুঝতে পেরেছি। এই তো ব্যাপার। আটেরটা অদ্রিজা বুঝতে পারছিস তো নাকি রে? হ্যাঁ স্যার। হুম। তাও বলছি যে এই আটেরটায় যেখানটা ডবল বন্ড আছে তাহলে ওই দিকটায় একটা কার্বন বসবে। আটেরটায় হ্যাঁ হ্যাঁ, কারণ বসবে তো আটেরটা পয়েন্ট যেখানে হচ্ছে সেখানে। স্যার ওখানে একটা 8 কেন হবে না? এইখানটায় হ্যাঁ ওখানে কটা ভ্যালেন্সি হচ্ছে দেখ কার্বনের, 1 2 3 4। ও মিলে ঠিক আছে কার্বন, এইচ বুঝলে তো একটাই হবে বন্ড। হ্যাঁ বলো বলো অনেকদিন কোনটা বলছো বলো। ওখানটার সাথে ওই ডবল বন্ডের জায়গায় এইচ বসলে তো একটা এইচ হবে, কিন্তু একটা এইচ তো দুটো ইলেকট্রন দিতে পারবে না। কোথায় কি বলছিস আমার কিছু মাথায় ঢুকছে না, কিচ্ছু সব ভুলে যাচ্ছে, কেন সব ভুলে গেলাম মনে হচ্ছে, যেন অর্গানিক কেমিস্ট্রি ভুলে গেলাম। কি বলছিস ভালো করে বল অনিদি, বল। অনিদীপ কোন কম্পাউন্ডে, কত নম্বর কম্পাউন্ডে কোন পয়েন্টটাই বলছিস বল, আমি নাম্বারিং করে দিচ্ছি, তুই বল। বল কোনটা বলবো, কোন পয়েন্টে বলছিস? স্যার কোন পয়েন্টে বলছিস অনিদীপ? সানি বল। স্যার বলছি 4 নম্বর পয়েন্ট থেকে, ওখান থেকে তো কার্বনের দুটো হাইড্রোজেন বন্ড করলেই হয়ে যেত, আর একটা কার্বনের সাথে বন্ড করে আবার দুটো হাইড্রোজেন বন্ড, এরকমটা কেন হচ্ছে? তুই তো 5 পর্যন্ত পড়েই তো সার্টিফিকেট নিয়ে ঘরে বসে থাকতে পারতিস, কেন আবার পড়াশোনা করছিস এত? তুই তো বোর্ডের পড়ায় পড়তে পারতিস, কেন অত বড় ইনস্টিটিউটে পড়তে গেছিস? এটা আলাদা কম্পাউন্ড তৈরি করবে বলে, বুঝতে পেরেছিস সাগনিক আমি কি বলতে চাইছি, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ কম্পাউন্ডটা 4, তাহলে 4টে কার্বনের হতো 5টা কার্বনের অন্য কম্পাউন্ড, তাতে আগেরটার সাথে কি সম্পর্ক? বোঝা গেছে? আমাকে ওখানে হ্যাঁ, শেষ স্যার। করতে হবে, ওখানে শেষ করলে অন্য কম্পাউন্ড হবে, ওখানে শেষ না করলে অন্য কম্পাউন্ড হবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যতদিন যাচ্ছে এই যে এই কম্পাউন্ড, এই যে করোনার ভ্যাকসিন তৈরি হচ্ছে, করোনার ওষুধ তৈরি হচ্ছে, এগুলো তো ছিল না। এই একটা কম্পাউন্ড আরেক সাথে রিঅ্যাকশন করে জুড়ে যারে এইসব তো করছে, অনেক জটিল ব্যাপার। তো আমি মোটামুটি স্ট্রাকচার সম্পর্কে মোটামুটি কনফিডেন্স দিতে পেরেছি না পারিনি বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ এগুলো সব বন্ড লাইন ড্রয়িং, রাইট? আর কিছু কম্পাউন্ড আমি দিতে চাইছি, শেখাচ্ছি যখন একটু ভালো করেই বলে দিই। এইরকম যদি কোনো কম্পাউন্ড দেওয়া থাকে, পারফেক্টলি শিখবে বাবু।
এগুলো কি? এগুলো হচ্ছে কার্বন ছাড়া অন্য অ্যাটম যদি থাকে অর্গানিক কম্পাউন্ডে, কার্বন হাইড্রোজেন ছাড়াও অন্য কম্পাউন্ড থাকতে পারে, এগুলোকে হেটেরো অ্যাটম বলা হয়। এগুলো কি বলা হয়? হেটেরো অ্যাটম। কি আরেকটু বলো। হেটেরো অ্যাটম। অর্গানিক কম্পাউন্ডে হাইড্রোজেন আর কার্বন ছাড়া অন্য অ্যাটম গুলোকে বলা হয় হেটেরো অ্যাটম। শোন মন দিয়ে আমি যেটা বলছি, তোরা দেখেছিস H2O তে অক্সিজেনটা দুটো হাইড্রোজেনের সঙ্গে লিংক থাকে এবং ওখানে দুটো লোন পেয়ার থাকে। হ্যাঁ স্যার। NH3 তে নাইট্রোজেনটা 3টে হাইড্রোজেনের সঙ্গে লিংক থাকে এবং ওখানে একটা লোন পেয়ার থাকে। আর ফ্লুরিন যখন HF এর সঙ্গে যুক্ত থাকে দেখবি 3টে লোন পেয়ার থাকে। না জানলে এগুলো একবার জেনে নাও, বাড়িতে একবার প্র্যাকটিস করবে, তাহলে তুমি দেখতে পাবে। আমি আর সেগুলো বলতে চাইছি না, বন্ডিং এ পড়িয়েছি। এইটা যদি মাথায় রাখো, এটা একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন দিলাম, মানে ইনফরমেশন বলতে পারি, তোমাদের অবজারভেশনও বলতে পারি। এটা আমরা বন্ডিং করতে গিয়ে শিখেছি। ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিনে 3টে লোন পেয়ার থাকে। ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিনে 3টে লোন পেয়ার থাকে, একটা বন্ড থাকে। অক্সিজেনে বা অক্সিজেনের গ্রুপ অক্সিজেন সালফার সেলেনিয়াম এইসবে 2টো বন্ড থাকলে 2টো লোন পেয়ার থাকে। আর নাইট্রোজেনের 3টে বন্ড থাকলে একটা লোন পেয়ার থাকে। এটা মাথায় ঢুকিয়ে নাও, এটা খুব কাজে লাগবে। পরে আর হিসাব করতে হবে না, সরাসরি বসিয়ে দিতে পারবে। পরে আর হিসাব করতে হবে না, সরাসরি বসাতে পারবে। অক্সিজেনের গ্রুপের কেউ হলে তার 2টো বন্ড যদি থাকে তাহলে একটা লোন পেয়ার, 2টো লোন পেয়ার হবে। নাইট্রোজেন গ্রুপে যদি কেউ থাকে তার 3টে বন্ড থাকলে একটা লোন পেয়ার হবে। আর হ্যালোজেনের গ্রুপে যদি কেউ থাকে তাহলে তার একটা বন্ড থাকলে 3টে লোন পেয়ার হবে। আমার কথাগুলো বোঝা যাচ্ছে না? বিরক্ত লাগছে আমার কথাগুলো? কি খুব বিরক্ত লাগছে? না বোঝা যাচ্ছে না। বলো প্রীতম। না না বিতর্ক না। বোঝা যাচ্ছে না। কেউ বুঝতে পারোনি? না না আমি না স্যার, বুঝতে না স্যার। না স্যার। বাড়িতে না অনলাইন হয়ে করোনা হয়ে তোরা খুব সুবিধা নিচ্ছিস, দ্যাট ইজ দ্য প্রবলেম। H2O যখন আঁকা হয় সামনে থাকলে আমি না প্রত্যেককে লাঠিতে করে 10 ঘা করে পেটাতাম। 2টো অক্সিজেন লোন পেয়ার দেখতে পাওনি? অক্সিজেনে তো 6টা ইলেকট্রন। এগুলো আঁকুনি তোমরা? বন্ডিং আঁকুনি? হ্যাঁ স্যার রেখেছি। তাহলে অক্সিজেনের 2টো বন্ড থাকলে এটা কিভাবে লেখা হয়? HOH। এই যেগুলো পড়ে থাকে সেগুলোকে লোন পেয়ার বলি, মনে নেই? তাহলে অক্সিজেনে কি দেখছি? এটা জেনারেল টেন। যে কোনো জায়গায় অক্সিজেন যখনই দেখবে দুদিকে 2টো বন্ড আছে, দেখবে 2টো লোন পেয়ারও আছে। তোমরা এখন দেখতে পাবে না, ভবিষ্যতে দেখতে পাবে। এখন তোমাদের বইগুলোতে লোন পেয়ার আঁকা থাকে না, সেটা বলছি। অক্সিজেনে শুধু নয়, অক্সিজেনের গ্রুপে যারা আছে, অক্সিজেনের গ্রুপে কারা থাকে? গ্রুপ 16 দেখো, গ্রুপ 16 পিরিয়ড টেবিল দেখো, চোখের সামনে ঝোলানো আছে। অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলুরিয়াম, এই সবারই একই কাণ্ড হবে। নাইট্রোজেনের কি হয়? নাইট্রোজেন একটা লোন পেয়ার থাকে, 3টে বন্ড থাকে। শুধু নাইট্রোজেনের এটা হয় না, গ্রুপ 15 এর সবারই হয়। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ সবার হয়। 3টে বন্ড থাকলে একটা লোন পেয়ার থাকে। এই কমন যে ব্যাপারটা সেটা আমি শিখিয়ে দিচ্ছি, এটা সারা জীবন কাজে লাগবে। সারা জীবন, মাইন্ড ইট, নট নেক্সট 2-3 ইয়ার্স, সারা জীবন কাজে লাগবে। ভীষণ কাজের জিনিস। এগুলো তার মুখস্থ করবে না, এগুলোকে অভ্যাসে পরিণত করে তবে এগুলো এমনি মনে থাকবে। ঠিক আছে? এখনো যদি কারো অসুবিধা থাকে বলো। আরো কতগুলো দেবো উপহার? হয়েছে না হয়নি? সবাই বুঝতে পেরেছিস না পারিসনি? বুঝতে পেরেছি স্যার। স্যার হ্যাঁ স্যার। এটা মাথায় রাখবি, লিখে নিয়েছিস? আমি এইভাবে লিখে রাখতে বলি বড় ছেলেদের। অক্সিজেন এরকম থাকলে 2টো, নাইট্রোজেন এরকম থাকলে 1টা, আর হ্যালোজেন মানে ফ্লুরিন ক্লোরিন এগুলো থাকলে 3টে। ব্যাস এইটা লিখে রাখলেই ছেলেরা বুঝে যায়। ও ব্যাস, এটা 3-4 দিন 5 দিন মনে রাখতে হয়, দেখতে হয়,
তারপর সারা জীবনের জন্য মনে থেকে যাবে। আমি দুটো কম্পাউন্ড দিচ্ছি, তার মধ্যে হাইড্রোজেন সংখ্যা বের করবে। দুটো কম্পাউন্ড দিচ্ছি, আমি একে দেখাবো, তবু আমি একটা এটাতে হাইড্রোজেন সংখ্যা বের করবে। মানে কতগুলো হাইড্রোজেন কি বললেন বুঝতে পারলাম না। হ্যাঁ, এই কম্পাউন্ড যে দুটো আঁকছি, এই দুটোতে হাইড্রোজেনের কটা হাইড্রোজেন আছে, নাম্বার অফ হাইড্রোজেন বের করতে হবে। ঠিক আছে, দেখি হু ক্যান ডু ইট ফার্স্ট। পরেরটা বলো। তো পরেরটা 14 অ্যান্সার এসেছে, মানে 14। পরেরটা 14 এসেছে। সি, এখানে একটা সি, এখানে একটা সি, সব সি গুলো তো আগে বসিয়ে নিই। কাকু বলছে যেখানটা অক্সিজেন আছে সেখানটায় তো আর কিছু করবো না। অক্সিজেন তো দুটোই বন্ড হয়, অক্সিজেনের সঙ্গে কিছু হবে না, ঠিক আছে, শুধু কার্বন। তাহলে এখানে কটা বসবে বলো? ওখানে 3টে। ঠিক আছে, ইন্দা কি? এখানে কটা বসবে বলো ইন্দা কি? 2টো। এখানটায় কটা বসবে? একটা, মানে একটাও বসবে না। একটা এখানটায়, একটা এখানটায়, 2টো। দুটো। এখানটায় একটা। স্যার ওপরটা মিশছে। হয়েছে? তাহলে কটা হলো? 2 3 5 6 7 8 9 10 11 12 13 14। দেখ, সিম্পল গোনার ব্যাপার, তাতেও কিন্তু অনেকের ভুল হয়। তোরা করেছিস, ভালো লাগলো আমার। আর একটা বলে এই টপিকটাকে শেষ করব। হ্যালো স্যার। স্যার হ্যাঁ, স্যার 14টা কিভাবে হলো? গুণে যতগুলো হাইড্রোজেন সবকটা গুণে। নাম্বার অফ হাইড্রোজেন হবে না? ও হ্যাঁ সেটার জন্য তো তাই বলছি যে তাহলে 10টা হতো তো। সরি ফর দ্য প্রিন্টিং মিস্টেক। এই কম্পাউন্ডটাই বল কতগুলো হাইড্রোজেন আছে? এবার এই কম্পাউন্ড গুলো একটু একটু চেনা যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। সেটা কটা অমৃতা? হাইড্রোজেন আছে বলবো? হ্যাঁ, হাইড্রোজেন। বল ফটাকসে। থ্যাংক ইউ স্যার। তুমি এখন লিভ করো, কোনো অসুবিধা নেই, দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে, না হলে তুমি প্রথম থেকে দেখতে হবে। ও এখন থেকে শুনে কিছু বুঝতে পারবি না, তুই রেস্ট নে, এখন অসুবিধা নেই, আমি তোকে রেকর্ডিং পাঠিয়ে দেবো কালকে। হ্যাঁ, ও ঠিক আছে। মানে এখন থেকে যদি দেখিস তোর ক্ষতি হবে। ওকে, এখন দেখ, একটা সহজ ব্যাপার শেখায়, শিখিয়ে। এই যে ধর একটা কম্পাউন্ড দেখলাম, মানে আমরা এখন পড়বো সিগমা বন্ড এন্ড পাই বন্ড। তোদেরকে যত লেভেলটা অ্যাটমিক স্ট্রাকচার শিখিয়েছি,
সেখানে এগুলো কিভাবে তৈরি হয় আমি অরবিটাল ওভারল্যাপ দেখাতে পারবো না। তোদেরকে এসপিডিএফ এর স্ট্রাকচার দেখাইনি, আমি হাইব্রিডাইজেশন শেখাইনি, তাই আমি সেগুলো তোদেরকে বোঝাতে এখন পারবো না। সব সিলেবাস শেষ হয়ে গেলে যদি পারি তো বলবো। আর একটা শর্টকাটে বলো। এটা কি লিখলেন? মানে এই যে সামথিং বন্ড আবার তারপরে কিছু একটা বন্ড দেখলেন না? এটা সিগমা বন্ড, এটা সিগমা, এই সাইনটাকে বলে সিগমা ও এন্ড পাই বন্ড। খুব সিম্পল, আমি একদম সিম্পল একটা জিনিস দেখাচ্ছি, খুবই সিম্পল। ধরো এরকম একটা কম্পাউন্ড আছে CH3 CH ডাবল বন্ড CH2, এইরকম একটা কম্পাউন্ড আছে। এটাকে আমি একটুখানি বা এটাকে আমি এইভাবে লিখি। ধরো এরকম একটা কম্পাউন্ড আছে, তাহলে কি হবে এটা? এইটুকু সবাই বুঝতে পারছো? এগুলোকে আর আমি এক্সপ্লেন করবো না, কিন্তু আমি বলে দিলাম কোনখানে কটা হাইড্রোজেন হবে, এতক্ষণ ধরে তাই করেছি। তোমরা বারবার প্র্যাকটিস করবে বাড়িতে, যেগুলো করিয়েছি সেগুলো টুকে নেবে, নিয়ে নিজে করবে। এখানে যেগুলো এগুলো সিঙ্গেল বন্ড, এগুলো যেগুলো আমি ইয়েলো কালারে মার্ক করে দিচ্ছি, এগুলো রেড কালারে মার্ক করে দিচ্ছি, এগুলো সব সিঙ্গেল বন্ড। আর এগুলো হচ্ছে ডাবল বন্ড। কি আমি ঠিক বলছি তো? সিঙ্গেল বন্ড মানেই মাথায় রেখে দাও, মানে একটা সিগমা বন্ড। যে কোনো সিঙ্গেল বন্ড, খুব রেয়ার এক্সেপশন আছে, সব মাথায় রাখতে হবে ওটাকে। যে কোনো, এখন মাথায় রাখো সিঙ্গেল বন্ড মানেই সিগমা বন্ড। আর ডাবল বন্ড মানে, সিগমা বন্ড ছাড়া কখনো পাই বন্ড তৈরি হয় না, সিগমা বন্ড না তৈরি হলে পাই বন্ড সাধারণত হয় না। ডাবল বন্ড মানে কটা বন্ড? দুটো বন্ড আছে, তাহলে একটা সিগমা আর একটা পাই বন্ড, এই হিসাবটা শুধু মাথায় রাখবে। তাহলে ট্রিপল বন্ড মানে কি হবে বলো? সিগমা কখনো একটা, একটা পাই বন্ড মানে কি তাহলে? একটা সিগমা আর দুটো পাই। রাইট, একটা সিগমা বন্ড আর দুটো পাইবো না। দুটো পাই বন্ড। এটুকু পারবি তো? স্যার একটা জিনিস জিজ্ঞেস করবো? ডেফিনেটলি। স্যার বলছি বুঝতে পারবি না, হেডেক তৈরি হবে। ঠিক আছে, আমি রেকর্ডিংটা দেবো, দেখবি। হ্যাঁ, ঠিক আছে, এখন তাহলে লিভ করবো? হ্যাঁ লিভ করে দে, এখন কিছু বুঝতে পারবি না তো। আচ্ছা। এটাই কটা সিগমা কটা পাই খুঁজে বের করো, করো দেখি। উফ, স্যার 11টা সিগমা আর 3টে পাই। দেখি সবাই করুক। সবার হয়েছে? কাউকে একটু দাঁড়াও, স্যার 12টা সিগমা আর 3টে পাই। ঠিক করে করো, হতেই পারে, নো প্রবলেম। অনামিত্র, 12টা সিগমা আর 3টে পাই। অনামিত্র, করছি। হ্যাঁ স্যার 12টাই হবে, আমি কাউন্টিং আবার বুঝতে পারছি। দেখা যাক সবাই কি বলে দেখি।
11টা সিগমা বন্ড আর 3টে 12টা স্যার সিগমা বন্ড 12টা 3টে পাই সিগমা আর 3টে পাইবেই বেরোচ্ছে। সবার অ্যান্সার আমি এখনো পাইনি। পাই দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন। সাগনিক কটা হলো? তোর 12টা সিগমা বন্ড আর 3টে পাই বন্ড। Okay, let me draw the structure. সবকটাই একটা করে হাইড্রোজেন হবে। হবে তো একটা করে হাইড্রোজেন। হ্যাঁ অনামিত্র হ্যাঁ, কত স্যার। হয়েছে রে? স্যার আমার 9টা সিগমা আর 3টে পাই বন্ধ হচ্ছে। কটা? আমারও তাই এসে স্যার 9টা সিগমা বন্ড আর 3টে পাই বন্ড। ওকে 11টা এসছে সিগমা বন্ড। সিগমা কটা হচ্ছে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ডাবল বন্ডে একটা করে সিগমা হবে, তাহলে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। ডাবল বন্ড মানে কি বলেছে? একটা সিগমা একটা পাই। পাই কটা হচ্ছে হ্যাঁ, দেখো, স্যার। তোমরা ডাবল বন্ড গুলো ধরনি। 3টে। পাই কটা হচ্ছে দেখো, পাই হচ্ছে একটা, 3টে। দুটো, তিনটে। কোথায় ভুল হয়েছিল? 9টা যাদের এসছে কোথায় ভুল হয়েছিল? 12টা সিগমা, 3টে পাই। That's all. এই ভিডিওটা আমি চেষ্টা করব গ্রুপে দেওয়ার, তোমরা আরেকবার দেখতে পারো। তখন আমার 11টা শুধু আরেকটু কমে গেল। স্যার 12টা সিগমা কি করে হচ্ছে আরেকবার বলে দিন। নাম্বার দেওয়া আছে, দেখো কোনটা কি করে হচ্ছে বুঝতে না পারলে সেটা আমি বলবো আবার। পুরোপুরি নাম্বার দেওয়া আছে, দেখো কোন নাম্বারটা বুঝতে পারছো না দেখে নাও। আমি তো নাম্বারই করে দিচ্ছি, একবার দাঁড়া। ক্যালকুলেশনে ভুল হয়েছে। ভিডিওটা আমাদের বুকটা তো করছি। দাঁড়া একবার। হায় রে, ঠিক আছে, থ্যাংক ইউ। ক্লাস ক্লোজ করলাম এখানে।